ধীরে ধীরে লাইট ক্যামেরার যুগ পেরিয়ে সিনেমা পা রাখল নতুন দিগন্তে। সাউন্ড ক্যামেরা অ্যাকশনের যুগে পর্দায় কথা বলতে শুরু করলো ছবি। সাল 1931, সিনেমা জোর বরাত। আর এই ছবির সাউন্ড টেস্টে মনোনীত হলেন কানন দেবী। কিন্তু ঠিক এই ছবিতেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। একটি দৃশ্য প্রায় শেষের পথে হঠাৎ করেই সিনেমার নায়ক এগিয়ে এসে জড়িয়ে ধরে চুম্বন করে বসলেন কানন দেবীকে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় হতচকিত ও অপমানিত হয়ে যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করল তার। সেই মুহূর্তে এগিয়ে এলেন পরিচালক জ্যোতিষবাবু। শান্ত গলায় বললেন, সাধারণ মানুষ আর শিল্পী এক নয়। সাধারণের কাছে যা অকল্পনীয়, শিল্পীর কাছে তা স্বাভাবিক। কিন্তু যতই বোঝানো হলো, কানন দেবীর মন সায় দিল না। শেষমেশ সেই দৃশ্য বাদ পড়ল ছবির চূড়ান্ত সংস্করণ থেকে। এরপর ধীরে ধীরে মডার্ন থিয়েটার, রাধা ফিল্মস, একের পর এক পথ পেরিয়ে কানন দেবী পৌঁছালেন কিংবদন্তি নিউ থিয়েটার্সে। মা, মানময়ী গার্লস স্কুল, মুক্তি, বিদ্যাপতি, এমন বহু ছবিতে তার অভিনয় জয় করল দেশ জুড়ে দর্শকের মন। তবে সাফল্যের মাঝেও আবারও এলো অপমানের মুহূর্ত। তখন কানন দেবী নিউ থিয়েটার্সে কাজ করছেন। নিজের কবির রোডের বাড়ি তৈরির জন্য তিনি সংস্থার কাছ থেকে কিছু টাকা অগ্রিম নিয়েছিলেন। পরে যা তিনি শোধ করেন। কিন্তু চুক্তি নবীকরণের সময়ে তিনি রাখলেন দুটি শর্ত। প্রথমত, তার মাসিক মাইনে 1400 টাকা করতে হবে। দ্বিতীয়ত, বাইরের ব্যানারে কাজ করার অনুমতি দিতে হবে। যুক্তিও দিলেন তিনি। অনেক কম কৃতিত্ব সম্পন্ন শিল্পীরাও এই পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন। আবার কেএল সাইগেলের মতো শিল্পীকে বাইরের প্রযোজনায় কাজের অনুমতিও দেওয়া হচ্ছে। কিন্তু নিউ থিয়েটার্স কর্তৃপক্ষ কোনো শর্তই মানল না। সর্বোচ্চ 1200 টাকা মাইনে পর্যন্ত দিতে রাজি হলো তারা। তিক্ত মনেই শেষ হলো কানন দেবীর নিউ থিয়েটার্স পর্ব। প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন তিনি। এত সাফল্য এনে দেওয়ার পরও এরকম ব্যবহার। তবে পেছনে ফিরে তাকাতে হয়নি কানন দেবীকে। প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় শেষ উত্তর ছবিতে অভিনয়ের সুযোগ এলো তার হাতে। বড়ুয়া সাহেবের স্বভাব ছিল চরিত্রের সূক্ষ্ম দিকগুলো অভিনেতা অভিনেত্রীকে খুঁটিয়ে বুঝিয়ে দেওয়া। কিন্তু কানন দেবীর ক্ষেত্রে তা করতেন না তিনি। এতে একটু অভিমান জন্মেছিল তার মনে। কিন্তু একদিন শুটিং ফ্লোরে হঠাৎই প্রমথেশ বাবু বললেন, তোমার মতো আর্টিস্টকে বেশি কিছু বলার প্রয়োজন হয় না। কৃতজ্ঞতায় কানন দেবীর চোখে জল এসে গেল। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি মন্দিরা।